তেহারি খেতে কে পছন্দ করে না? আমার ঘরের বাচ্চারা তো খুবই পছন্দ করে, আবার আমি নিজেও খুব পছন্দ করি। আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে তেহারি। হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর তেহারি রান্নার একটা রেসিপি। খুব সহজভাবে আমি রান্না করেছিলাম তেহারিটা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে গরুর মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আস্ত গরম মশলা, কালো এলাচ, তারপরে ছোটো যে সবুজ এলাচটা পাওয়া যায় সেটা, গরম, তারপরে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটু জয়ত্রী, একটু জয়ফল, টক দই, সব রকম মশলা দিয়ে তারপরে তেল, এরপরে হচ্ছে গিয়ে বিরিয়ানি যে মশলা, প্যাকেট মশলা কিনতে পাওয়া যায়, সেই প্যাকেট মশলা থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি গরুর মাংসের মধ্যে। তারপরে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, সেজন্য আগে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে, কারণ না কষলে দেখা যায় মশলাটা কাঁচা গন্ধ থেকে যাবে। কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি সিটি দিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12টা। তো মাংসটা প্রায় আমার হয়ে গেছে। এখন মাংসটা আমি এক সাইডে রেখে দিব। আর এখন তেহারি রান্না করার জন্য যে চালটা, সেটা আমি ধুয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা সেঁকে নিয়ে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, শুধু একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে, চালটা খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি। তেহারি রান্না করার সময় চালটা খুব ভালো মতো ভেজে নিলে তেহারিটা খুব ঝরঝরা হয়। এরপরে যে বাকি মশলাটা ছিল প্যাকেটের মশলা, সেটা আমি এই চালের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে স্বাদটা খুবই ভালো হয়, দুটো মধ্যেই মশলাটা যায়। তো চালটা খুব ভালো মতো আমি যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো মতো মিশিয়ে দিয়ে তারপরে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 1 কেজি মতো চাল নিয়েছিলাম। 1 কেজি চালে আমার 3.5 পট হয়েছে। এখানে আমি প্রায় 6.5 কাপের মতো পানি নিয়েছি। তার মধ্যে 1 কাপ, এই পানির সাথে 1 কাপ দুধ মিলিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম গরম পানিটা আমি এই চালের মধ্যে। এরপর এটা কিছুক্ষণ রান্না করে যখন পানিটা একটু কমে আসবে, তখন এটা আমি দমে দিয়ে দিব ঢেকে। দমে প্রায় রান্না করব 20 মিনিটের মতো। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি। তো সে ঘি দেওয়াটা আমার আসলে স্কিপ হয়ে গেছে। তো এই তো দেখেন হয়ে গেছে। আমি ঢাকনাটা দমে দিয়ে দিয়েছিলাম, 20 মিনিট পরে ফিরে আসলাম। তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সহজভাবেই রান্না করা যায়। গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে একটু এই যে কেনা বিরিয়ানির মশলা দিয়ে দিলেই বাস চটজলদি হয়ে যাবে আপনার তেহারি। সবশেষে উপরে বেরেস্তা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।